আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত বলছেন মানবাধিকার কর্মীরা। রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরে শীত, কুয়াশা, বেশি দুর্ভোগে নদী পার ও চরাঞ্চল সহ আশেপাশে খেটে খাওয়া মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের মানবাধিকার পরিস্থিতিকে আগের তুলনায় কিছুটা উন্নত দেখছেন মানবাধিকার কর্মীরা। তবে মব জাস্টিসের মতো কিছু ঘটনার ঘোরতর বিরোধী তারা। বলছেন এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না সরকার। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ সরকার মানবাধিকার আইন প্রণয়নের উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা মানবাধিকার কর্মীদের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিগত কয়েক দশকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়েছে। এবছরের এপ্রিলে প্রকাশ হওয়া 2023 সালের যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও তা স্পষ্ট। বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, বিধি বহির্ভূত ধরপাকড়ের বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ার অনেক ঘটনা রয়েছে। বেশিরভাগ ঘটনায় জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি। মানবাধিকার কর্মী হিসাবে তখন আমাদের একটা দাবি ছিল যে প্রত্যেকটি গুম খুনের ব্যাপারে বিচার হতে হবে, একটা সুষ্ঠু তদন্ত হতে হবে, একটা তদন্ত কমিশন আমাদের দাবি ছিল। এবং সেই তদন্ত কমিশন আজকের 5 তারিখের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং তাদের কাজ অব্যাহত আছে। এখনও মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা আমরা জানতে পারছি, সংখ্যালঘুদের উপরে কম বেশি নির্যাতনের, তবে যতটা বলা হচ্ছে তার চেয়ে অনেক কম। এবং অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক কারণে সংগঠিত হচ্ছে, যেটাকে পরবর্তীতে লেবাস দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বেশি পেইনফুল সেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য এবং জনগণের জন্য, সেটা হচ্ছে যে এই যারা ভিকটিম হয় এরা মূলত যারা সরকারে থাকেন বা সরকারি এজেন্সির মাধ্যমে, ল এনফোর্সিংয়ের মাধ্যমে তাদের মাধ্যমে তারা ভিকটিমাইজড হয়। বর্তমান গভর্নমেন্টের আসার পরে মানবাধিকার লঙ্ঘন, এই সিভিয়ার যে ইনসিডেন্টগুলি, সেগুলি কম্পারেটিভলি তুলনামূলকভাবে কিছুটা কম। এবং আমি মনে করি যে এটা গ্র্যাজুয়ালি স্লোয়ার দিকে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। মানবাধিকার কর্মীদের দাবি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার পেতে আলাদা আইন দরকার। মব জাস্টিস মানে মানুষ একত্রিত হয়ে একজনকে আক্রমণ করে, নির্যাতন করে, হত্যা সংগঠিত করতে, এই ধরনের ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি 5 তারিখের পরে। এবং যেটা শিকার হচ্ছেন স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারের সরকারের লোকজন, যেটিও কোনোভাবে কাম্য নয়। একটি ঘটনাও কিন্তু কাম্য নয়। যে কোনো ঘটনার জন্য দায় কিন্তু সরকারকে নিতেই হবে। তাকে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য, অপরাধ দমন করার জন্য কার্যকর ভূমিকা নিতেই হবে এবং তার দায় কিন্তু সরকারেরই বর্তায়। এবং হিউম্যান রাইটস, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যে রাইটসটা আছে সেটা কিন্তু কাভার্ড বাই দ্য কনস্টিটিউশনের। কনস্টিটিউশনাল ল আমাদেরকে আর্টিকেল 27, আর্টিকেল 41, আর্টিকেল 31 এগুলি আমাদেরকে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলিকে কাভার করে। কিন্তু আমি মনে করি যে উই শুড হ্যাভ এ হিউম্যান রাইটস ল ইন দ্য কান্ট্রি। হিউম্যান রাইটস অ্যাক্ট থাকা উচিত এবং কেউ যদি ভিকটিম হয় তার ফান্ডামেন্টাল রাইটসে অথবা হিউম্যান রাইটস যদি ভায়োলেশন হয় বাই সামবডি এলস, হি অর শি শুড হ্যাভ অ্যান অ্যাভিনিউ যেখানে যে সে বিচার চাবে। পরবর্তী গভর্নমেন্ট যদি আসে, যেই গভর্নমেন্টই হোক না কেন, দে শুড রিফর্ম দিস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মানবাধিকার পরিস্থিতির উন্নতি না ঘটাতে পারলে ভবিষ্যৎ সরকারকে কেবল দেশে বিদেশের প্রশ্নের সম্মুখীনই হতে হবে না, শেখ হাসিনা সরকারের পরিণতি বরণ করতে হতে পারে বলেও অভিমত মানবাধিকার কর্মীদের। পরবর্তী সরকার যারাই আসবেন তারা মানুষের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন হবেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পৌষের আগে উত্তরে দাপট দেখাচ্ছে শীত, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষ। থমকে গেছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে চারপাশ। রাতভর বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা, হাড় কাঁপানো শীত জেগে বসেছে রংপুরে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। ঠান্ডায় কাহিল জনজীবন। রবিবার থেকে সূর্যের মুখ দেখেনি জেলার মানুষ। দিনভর চারদিক ঢাকা থাকছে কুয়াশায়। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বেশি দুর্ভোগে চরাঞ্চলের মানুষ। এদিকে কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। চরম দুর্ভোগে জেলার হতদরিদ্ররা, কাজে বের হতে পারছে না তারা। হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে নদী পার ও চরাঞ্চল সহ ছিন্নমূল মানুষ।
জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে জবু থবু নাটোরও। তীব্র শীতে বিপাকে শিশু ও বৃদ্ধরা। গাইবান্ধায় ঘন কুয়াশা ও শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, গরম কাপড়ের অভাবে ছিন্নমূলরা। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা আজ মঙ্গলবার। এর আগে রাত 10:15টার দিকে তার লাশ দেশে এসে পৌঁছায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছালে পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করেন। এ সময় আজিজুল হকের পরিবারের সদস্য ছাড়াও বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং বাংলা ভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার টিকাটুলি জামে মসজিদ জোহরের নামাজের পর তার নামাজে জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রা শায়িত করা হবে তাকে। মোহাম্মদ আজিজুল হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধারগণ শোক জানিয়েছেন। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা মামলায় 8 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নিয়ে আসামিরা হচ্ছেন সুমন দাস, সুজন দাস, সাকিবুল আলম, আহমেদ হোসেন, সৌরভ দাস, মোহাম্মদ রাকিব, সৃজন দাস ও ইমন চক্রবর্তী। 26 নভেম্বর বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা। এ ঘটনায় আলিফের বাবা ও ভাই আলাদা 2টি মামলা করেন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।